গুড মর্নিং। তো সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। দেখে আশা করি সবাই বুঝতেই পারছেন, অনেকেই গিয়ে থাকেন। তো আমি এটা প্রথমবারের জন্য গিয়েছিলাম জাকারিয়া স্ট্রিট। তো রমজানের জন্য কি সুন্দর করে সেজে উঠেছে দেখুন। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেনই আমি ভাই প্রচণ্ড খাদ্য রসিক। ওই জিম টিম করবো বা ডায়েট করবো এটা আবার আমার দ্বারা হয় না। তো যাই হোক, যেখানেই খাবার সেখানেই আমি গুটি গুটি পাই। এখানে তো প্রচুর খাবারের দেখতেই পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কী খেয়েছি, সেগুলোও ছবি তুলে দেওয়া আছে। তো স্টার্টার থেকে ডেজার্ট সবটাই এখানে রয়েছে এবং আমরা সবটাই ট্রাই করেছিলাম। স্টার্টারে ছিল নানান রকমের বটি কাবাব, সুতা কাবাব, আরও অনেক কিছু। তো সবটা দেখতে থাকুন। ছোটো ছোটো ভিডিও, ফটো অনেক কিছু শেয়ার করা আছে। সাথে ছিল শাহি ফিরনি ডেজার্টসে। বিরিয়ানিটা আর ওখানে খেতে পারিনি, এত স্টার্টার খেয়ে পেট ভরে গেছিলো। তো বাড়ি এসে বিরিয়ানিটা ট্রাই করেছিলাম প্রচণ্ড গরমের মধ্যে। তারপরে এত মানুষজনের সেখানে সমারোহ। তো সব থেকে বেশি যেটা খেতে ভালো লেগেছে সেটা হচ্ছে নফরত ভরি দুনিয়া মে মোহাব্বত কি শরবত। শুধুমাত্র যে নানান রকম কাবাব বা জুস শরবত ছিল না, এখানে নানান রকমের পরাঠারও আইটেম ছিল। তো পরাঠাটা অতটা আমি প্রেফার করি না দেখে যাই হোক পরাঠা ট্রাই করা হয়নি। তো এর পরের বার যদি যাওয়া সম্ভব হয় তো নিশ্চয়ই এবার নানান রকমের পরাঠা ট্রাই করে দেখবো। আর এই মোহাব্বতের শরবতটা নিশ্চয়ই সবাই মোটামুটি খেয়ে থাকেন। তো এখানেও আমরা 2-3 গ্লাস করে খেয়ে নিয়েছে। এত দারুণ লেগেছিলো খেতে এই গরমের মধ্যে, হাঁটাহাঁটি করতে করতে এতটা পথ হেঁটে হেঁটে যেতে যেতে। ঈদের যেটা স্পেশাল আইটেম সেটা তো সবাই আমরা জানি, সেটা হচ্ছে সেমাই, লাচ্চা সেমাই যেটা। তো এখানে সেটা তৈরি করাও ছিল বা আপনি বাড়ি নিয়ে গিয়েও বানাতে পারেন, সেগুলোও বিক্রি হচ্ছিল। তো সেটা আমরা বহুবার বাড়িতেও খেয়েছি বা নানান হিসেবে এটা আমরাও খেয়েছি। আমাদের আশেপাশে যারা থাকেন, যাদের ঈদ পালন করে নাকি, তারাও আমাদেরকে দিয়েছে অনেক সময়। তো এটা আগে যেহেতু খেয়েছি তো সেটা ট্রাই করিনি এখানে। তো কাঠি কাবাব, বটি কাবাব, সুত্তা কাবাব এগুলো তো খেয়েছি। গলাউটি ছিল, তার সাথে সাথে খেয়েছি মাটন হালিম, যেটা দারুণ ছিল। তাসকিন বা দিল্লি 6-এ তো খাওয়া যখন তখনই যেতে পারে, কিন্তু এই যে যেগুলো মেনলি ঈদ স্পেশাল যে স্টলগুলো দিয়েছিল সেগুলোই ট্রাই করার উদ্দেশ্যে গিয়েছিলাম। তো যাই হোক, তো সেই জন্য তাসকিন দিল্লি 6-এর একটা ঝলকও দেখিয়ে দিলাম। সেগুলোতে আমরা যাইনি ডেফিনেটলি। এই যে নানান রকমের পরাঠা, স্টাফড কিছু ব্রেডস রয়েছে, পরাঠা আর হালুয়াও ট্রাই করেছিলাম। যে হালুয়াটা জাস্ট দারুণ, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর। তো তারপরে দেখুন, এটা হচ্ছে মোহাব্বত কা শরবত ফ্রি স্পেশাল, যেটা নাকি মনটা জিতে নিয়েছিল, একেবারে দিল খুশ করে দিয়েছিল। তো সেটা দেখুন, এটার মধ্যে ছিল চিয়া সিডস, তারপরে ছিল সাদা তিল, প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস, সাথে তরমুজ। আর এবার দেখুন সেই হালুয়া আর পরাঠা, এই যে সেই দারুণ টেস্টি হালুয়া। এখানে দেখুন নানান রকমের কাবাবস রয়েছে। এই যে আমরা যে হালুয়া ট্রাই করেছিলাম সেটাও দেখতে পাচ্ছেন। এইভাবে ওনারা বিক্রি করে থাকেন পরাঠাটাকে আর কি। যাই হোক, তো এই যে আবার দেখুন নানান রকমের কাবাবস, তাছাড়াও অনেক রকমের জামা কাপড়, বাচ্চাদের খেলনা, তারপরে নানান চুড়ি, অনেক কিছুরই স্টল এখানে বসেছে। তো সেগুলো তো দেখতে বা কিনতে কোনো ইন্টারেস্ট ছিল না, যেহেতু আমরা হচ্ছে ফুডি, মেইন উদ্দেশ্য আমাদের খাওয়া দাওয়া। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখনও কোনোদিনও যাননি তো বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। হাতে সময় নিয়ে যাবেন, পুরোটা সন্ধে হাতে নিয়ে যাবেন, তাহলে পর বেশ ঘুরে ঘুরে খেতে পারবেন। তো বেশ আলাদা রকমের একটা অনুভূতি। একদিকে গরমে ঘেমে যাচ্ছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত, সাথে নানান রকমের খাবার খেয়ে খেয়ে একেবারে নড়ার অবস্থা নেই। তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এইভাবে করে বাড়ি চলে আসলাম, এসে আবার খেলাম বিরিয়ানি। তো টাটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।